ঠিক আছে, ওই অবস্থায় একজন জিজ্ঞেস করতে শুধু ও চাচা কেন আছো, হদ না কেন আছো, না তো হন না তা কেন হটে গিয়ে দিয়ে এলে হয় না হয়। এই সমস্ত কথা বলা যাবে না, সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে নবীদের ইতিহাস, সাহাবায়ে কেরামদের অনেক ইতিহাস রয়েছে। এরপর ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, তাকওয়ার আরেক পরিচয় দিয়েছেন বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মসজিদে যাইবে গেলে নয়, এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া। আমরা এখানে এসেছি কেউ 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর আমরা এখানে যে হায়াত পাচ্ছি এটার কোনো গ্যারান্টি নাই। মুরব্বীরা আমার দেখেন, অনেক নবজাতক শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আজান একামত হয়ে যাওয়ার পরেও মৃত্যুবরণ করে। আছেন এরকম শিশু কবরস্থান চট্টগ্রামের মধ্যে চন্দনপুর একখান আছে, দেখো শিশু খবর কি হদে, এটা শুধু শিশু অকল কী করিব দে খবর দিব দে। শিশু কবরস্থান ছিলাম না মিজান ভাই, শিশু মিয়ার বাবুর মসজিদে দেখা দিই, কি আশ্চর্য কথা, শিশুর কবরস্থান রয়েছে। তাহলে কেন আপনি মনে করছেন যে আমি 80 বছর বেঁচে থাকবো? বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিদায় কি? সর্বপ্রথম প্রস্তুতি, আজরাইল আলাইহিস সালাম যেন এসে আপনার রূহটা আনন্দের সাথে গ্রহণ করে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা এসে বলবেন, হে প্রশান্ত আত্মা, সন্তুষ্ট চিত্তে, হে প্রশান্ত আত্মা, আরামদায়কভাবে বের হয়ে আসো। সেই রূহটাকে জমজমের পানি দ্বারা পবিত্র করে, রেশমি কাপড় দ্বারা আচ্ছাদন করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে উত্তম মৃত্যু। এরপরে যখন কবরে যাবেন, কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি বলবেন আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি ছিল? আপনি বলবেন আমার দিন ছিল ইসলাম। মান হাযার রাজুল, এমন একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে জিজ্ঞেস করবেন এই ব্যক্তিকে, আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমি তার উপর ঈমান এনেছি, আমি তার আনুগত্য করেছি, তার আদর্শের উপর আমি জীবন পরিচালনা করেছি। এই 3টা প্রশ্ন যখন শেষ হবে, 4র্থ প্রশ্ন শুরু হবে। 4 নম্বর আরেকটা প্রশ্ন আছে, এটা কি? এটা হচ্ছে মা ইলমুকা ওয়া মা ইউদরিক। জিজ্ঞেস করবে, তুমি এত সুন্দর চমৎকার উত্তর দিয়েছো, মাশাআল্লাহ, কোথা থেকে শিখেছো? কোথা থেকে শিখেছো সেই উত্তর? ওই মুত্তাকির একটি বলবে কিরাতুল্লাহ, আমি কোরআন পড়েছি, ওয়াল আমাল, এবং তার উপরে আমি আমল করেছি। কোরআন পড়েছি, কোরআনের সেই পঠিত বিষয়ের উপরে আমি আমল করেছি। এরপরে 4টি পুরস্কার। 1 নম্বর সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর পুরস্কার হচ্ছে, যদি এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারি, 1 নম্বর পুরস্কার, কবরকে 70 হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে রেশমি কাপড় এনে আপনার এখান থেকে যে কাপড়গুলো আমরা নিয়ে গেছি সেগুলো পরিবর্তন করে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, কিয়ামতের আগ পর্যন্ত ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে তার আগ পর্যন্ত তুমি আরামদায়কভাবে এই বিছানায় শয়ন করো, ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কোনো আযাব নাই, কোনো জবাবদিহিতা নাই, কোনো গজব নাই, কোনো অশান্তি নাই, প্রশান্তি প্রশান্তি প্রশান্তি। কারা পাবে? মুত্তাকিরা পাবে। বলে ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এইভাবে এই গুণাবলীতে যারা রয়েছে তারাই মুত্তাকি। আর সেই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বললেন হাদাইক ওয়া আ'নাবা, ওই মুত্তাকিরা তাদের জন্য রয়েছে বাগ বাগিচা এবং আঙ্গুর। ফলের মধ্যে সবচেয়ে দামি মনে হয় আঙ্গুর, ঠিক আছে না? ব্যাগগুলো তো দামি, আঙ্গুর ফল আতুন লাগে দেরিয়েন। তো এই আল্লাহ তাআলা বললেন যে এই ওয়া আ'নাবা, জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য আঙ্গুর ফল থাকবে, জান্নাতীদের জন্য কি থাকবে? আঙ্গুর ফল থাকবে। এবং হাদাইক, বাগানের কথা বলা হয়েছে। এই বাগানের ব্যাপারে আমরা তাফসীরের মধ্যে পাচ্ছি, এই বাগানের মধ্যে 3 ধরনের গাছ থাকবে। 3 ধরনের গাছ থাকবে। এক সময় পাহাড়গুলিতে যখন ঝাড়ঝুপ্ট ছিল, বাগান ছিল না, এখন ঝাড়ঝুপ্ট কেটে সেখানে বাগান করা হয়েছে। বাগান করার ফলে মানুষ সেখানে চলাফেরা করতে পারে সহজেই। তাহলে আগের চেয়ে আর একটু ভালো হয়েছে না? তাহলে ঝাড়ঝুপ্ট চেয়েও বাগানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছ। আপনি দেখবেন ফুলের বাগান, তার মানে ফুল গাছ, ফলের বাগান, বিভিন্ন ফল গাছ, অর্থাৎ ঝাড়ঝুপ্ট চেয়ে, পাহাড়ের চেয়ে বাগান অনেক গুরুত্বপূর্ণ। সেই বাগানের মধ্যে কি থাকে? গাছ থাকে। কি থাকে?
গাছ থাকে। তাফসীরের মধ্যে 3 ধরনের গাছের কথা পাওয়া যাচ্ছে। 1 নম্বর গাছ হচ্ছে শাজারাতুত তৌবা। শাজারাতুত তৌবা এই গাছ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। এই গাছের ছায়া হবে এত বিশাল, এই গাছের